বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত অনুষ্ঠান আপনাদের চেনা সময়, এই সময় কিন্তু এই মানুষটি দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছেন। সবার চেনা মানুষটি বহু বছর হয়ে গেল এই অনুষ্ঠান দেখছেন নিয়মিত। আর 8:30 একদম সোম আর শুক্র 8:30 আপনারা প্রোগ্রাম দেখে অভ্যস্ত। তিনি ভীষণ জনপ্রিয় একজন অ্যাস্ট্রোলজার। আর অবশ্যই ফোনে আসবেন, প্রচুর মানুষ ফোন করেন আমি জানি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন করবেন। এরম জ্যোতিষীর কাছে প্রেডিকশন গণনা পাওয়ার জন্য অধীর আগ্রহে পুরো বঙ্গবাসী অপেক্ষায় থাকেন। এবং বঙ্গবাসী বলা ভুল হবে, কারণ এখন ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ হচ্ছে যেহেতু, আপনারা কিন্তু অবশ্যই দূর দূর থেকে, বিভিন্ন রাজ্য থেকেও আমাদের প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন। সবাই ফোন করেন। আর অনলাইন কনসালটেশন, বাপরে বাপ, তিনি তো টাইম দিতে পারেন না। এত মানুষ অনলাইনে কিন্তু কনসাল্ট করার জন্য আগ্রহী। আপনারা পার্সোনাল নাম্বারটাও তাই বলবো, একটাই নাম্বার যোগাযোগের, লিখে রাখবেন। সবাই কিন্তু যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারে। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। আর আজকে আপনারা কামাখ্যার ছবিগুলো দেখবেন। এই যে রিসেন্ট কামাখ্যা থেকে এলেন, কামাখ্যার ছবিগুলো আমরা আপলোড করেছি, আজকে দেখাবো প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। ফোন নেওয়া শুরু করবো। আর পার্সোনাল রেড বক্সের নাম্বার খোলা, কথা বলে নেবেন সবাই। 9007529824, 9007529824। গুপ্ত নবরাত্রির যোগ চলছে, কাজের ব্যস্ততা, সোজা রথ থেকে উল্টো রথ, ভীষণ ভাবে কিন্তু কাজ নিয়েছেন মানুষের। এবং দৈব প্রতিকার, বৈদিক প্রতিকার তিনি ছাড়া তো করবেন কে? তার আছেন টিম মেম্বার্সে 21 জন পুরোহিত রয়েছে, কিন্তু তিনি নিজে হাতে তাকে করতে হয়। তারপর তো তাকে অ্যাসিস্ট করার জন্য মানুষ থাকেনি। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজে লাইভ আছে, আপনারা দেখবেন। এবং অবশ্যই আপনারা কিন্তু ইউটিউব, ফেসবুকে নজর রাখুন। আর এডুকেশনাল প্রোগ্রাম, অনেক কিছু জানবেন, অনেক কিছু জানতে পারবেন। আর বহু অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। দিল্লি থেকেও ঘুরে এলেন জুনের লাস্ট উইকে। দিল্লিতে প্রচুর অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। ইউএস এর একটি সেমিনার, কনফারেন্স, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাটেন্ড করে এলেন। তো তিনি উপস্থিত। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোনও নিতে হবে। আগে আলাপ করাই উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। তো কেমন আছেন? শুক্রবারে বিরতি হওয়ার পরে সোমবার দিন আবার দেখা হচ্ছে। যারা ফোন করে জানতে চেয়েছেন আমি ভালো আছি কিনা, ভালো আছি, সুস্থ আছি। আর শুক্রবারে খেয়াল করেনি, হ্যাঁ, শুক্রবার অমাবস্যা। আমাকে এই ডেটগুলোতে আপনারা সত্যিই পাবেন না, কারণ হচ্ছে যে ওই এরকম নয় টাকাটা নিয়ে নিলাম আর তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আমি কাজ করবার জন্য একদম, ফলে সেই দিনগুলোতে আমি স্পেশালি আমার যারা ক্লায়েন্ট, যারা প্রতিকারের জন্য পেমেন্ট করেন, তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কিছু করার নেই। ফলে আপনারা যারা যোগাযোগ করছেন নিজেদের ক্ষেত্রে, এই কারণেই কিন্তু আমার কাছে আসলে পরে এত সুন্দর আপনারা 100% সাকসেস পান, কারণ কাজটা সেভাবেই আন্তরিকতার সঙ্গে করা হয়। কারণ কাজ করা আর আন্তরিকতার সঙ্গে করার মধ্যে না একটা পার্থক্য আছে। মানে একজন কাজ করে আর একজন আন্তরিকতার সঙ্গে কাজ করে, এই ডিফারেন্সটা বুঝতে হবে। যাই হোক, গতকাল গেছে খুব ভালো একটা তিথি, সেটা হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, যেটাকে আমরা রথযাত্রা বলে থাকি। পাশাপাশি কালকে পুষ্যা নক্ষত্র ছিল, সেই কারণে কালকের দিনটার কিন্তু বিশেষ মাহাত্ম্য ছিল। তাই কালকের এই শুভ দিন যারা মিস করে গেছেন নতুন কোনো কর্ম শুরু করবার জন্য, তারা কিন্তু অনেক বড় কিছু মিস করলেন। এটা একটা বড় ব্যাপার। আর কালকে যাদের প্রতিকারের পুজো হয়েছে, তাদের জীবনের গাড়ি এবার থেকে গড়গড়িয়ে চলা শুরু হবে। একদম নিশ্চিন্তে থাকুন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ লাইভ জয়েন করবার জন্য। সঙ্গে থাকুন, প্রশ্ন করবার জন্য অবশ্যই কিন্তু যার ব্যাপারে জানবেন তার টোটাল বা ডিটেলস যত্ন করে নিয়ে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ছবি দেখানো শুরু হয়ে গেছে, তো একজন ফোনে আছেন, নিয়ে নেবো। হ্যাঁ, একদম। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। বাহ, খড়গপুর, অনেক দূর থেকে কলকাতায় ফোন পেয়ে গেছেন লাইভ প্রোগ্রামে, বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্য একটু জানতে চাই। আচ্ছা, ছেলের জন্য বলুন তাহলে। ডেট অফ বার্থ? হ্যাঁ, 14/10/98। 14/10/98? 91। 91, হ্যাঁ, সময়টা একটু বলুন। সময় সন্ধ্যে 7টা। 14/10, হ্যাঁ 14/10/91। সময় কটা বললেন? সন্ধ্যে 7টা। খড়গপুরে জন্ম? কি নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, খড়গপুরে জন্ম। আচ্ছা, নামটা কি? ময়ূর বসু ঠাকুর। আচ্ছা, ময়ূর বসু ঠাকুর। আচ্ছা,
পশু ঠাকুর, ওকে। হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানবেন তাই তো? কেরিয়ার নিয়েই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে বাড়িতে বলে দেন এখন প্রশ্নটা। কোনো কাজ করছে না, এমনি বসে আছে? ওনা আসলে এক জায়গায় করতো, এখন নিজেদেরই বসিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, আমি ওটাই বললাম, এখন বসে আছে। দেখুন এটাও বলে দিলেন, কিন্তু প্রেডিকশন দেখুন কাকে বলে। আচ্ছা, ছেলের কেরিয়ারে কিন্তু একটু বেধা দোষ রয়েছে, প্রথমবার শুনলেন মনে হয়। অবশ্যই এটাই স্বাভাবিক, অনেক জ্যোতিষী ব্যাপারটা শোনে না বা জানে না। সেটা হচ্ছে আপনার ছেলের জন্মছকে কিন্তু কেরিয়ারের ঘটনায় স্পেশালি বেধা দোষ রয়েছে। এই বেধা দোষ একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল থেকে আসা হয়েছে, যেহেতু আমি সাউথ ইন্ডিয়া প্রচুর দিন ওখানকার গুরুজিদের সঙ্গে কাজ করেছি এবং ওনাদের কাছ থেকে শিক্ষা লাভ করতে পেরেছি, সেই কারণে এটা আমি ইজিলি বলতে পারলাম। এই বেধা দোষ খণ্ডন না হলে কিন্তু ছেলের জীবনের কেরিয়ার মাঝে মধ্যে এরকম আপস অ্যান্ড ডাউনস চলবে। এবং এটা আপনি খুব ভালো খেয়ালও করেছেন যে আপনার ছেলে প্রচুর পরিশ্রম করছে, লড়াই করছে, কিন্তু রেজাল্ট কম আসছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সেই। কোথায় থাকেন বলে? অনেক জায়গায় হ্যাঁ বলুন। অনেক জায়গায় বিয়ে করেছে, অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু ফল আসছে। একদমই একদমই, সেই জন্যই বললাম এই বেধা দোষ না কাটলে সমস্যা থেকে বেরোনো খুব কঠিন হয়ে যাবে। ফলে যত দ্রুত সম্ভব এটার প্রতিকারের চিন্তা ভাবনা করুন। না দরকার পড়লে ওই রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে দেবেন। প্রতিকার কিন্তু মাস্ট, না হলে পরে এই সমস্যা থেকে বেরোনো সম্ভব নয়। বারবারই এরকম হবে, 3 মাস কাজ করবে তারপর বসিয়ে দেবে। হ্যাঁ, এগুলো চলতে থাকবে। আচ্ছা, এবার পরের জন এসে গেছেন, দেখে নি। হ্যালো, একদম একদম। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বলছি থেকে বলছি। কোথা থেকে? বলছি। বলছি থেকে। আচ্ছা, হুম, হ্যাঁ বলুন, কার হ্যাঁ, জন্য? আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই, আচ্ছা, কার জন্য? নিজের ব্যাপারে। আমার নিজের জন্য। আচ্ছা, তাহলে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1997 সালের 24শে মার্চ। হ্যাঁ, টাইমটা বলবেন দিদি। 24শে মার্চ। আচ্ছা, সময়টা? হ্যালো, সময়টা বলুন। বুঝতে পারছি না। জন্ম সময় আর জন্ম সময় হচ্ছে দুপুর 2:30 নাগাদ। আচ্ছা, কি জানতে চান? প্রশ্ন বলুন। নাম প্রশ্ন, বলবেন। নাম আর প্রশ্ন। আমার নাম কুণ্ডলী মল্লিক। আর প্রশ্নটা এবার বলুন, কি জানবেন? আমি জানতে চাইছি যে আমার আগে বিয়ে হয়েছিল, আমার একটা ছোট ছেলে আছে, তো সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে 6 বছর হলো। এবার আমি বলবো, এবার আপনি ঠেলে যান, আর বলতে হবে না। আমি বুঝতে পারছি। ছিল যে দ্বিতীয়বার বিয়ে করব না, কিন্তু এই মুহূর্তে চিন্তা করছি যদি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবি তো সেটা কি ভাবা যেতে পারে, মানে যোগ আছে বা করলে কি অশান্তি হবে, আমি এটা জানতে চাই। একটা সম্পর্ক ডেভেলপ করেছে এর মধ্যখানে, তাই তো? হ্যাঁ, দেখুন বুঝে গেছেন অনেক আগেই। ওই জন্যই আমি থামিয়ে দিচ্ছিলাম মাঝপথে। বলতে হবে না আর কিছু। হ্যাঁ, আর কিছু বলার প্রয়োজন নেই। যাই হোক, আপনার ছকটা খুব সুন্দর ছক। এই ছক প্রচুর উন্নতি করতে পারতো যদি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, ফোনে একটু কনসেন্ট্রেট করে শুনুন। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, বললাম যে এই ছকটা খুব ভালো ছক, প্রচুর উন্নতি করতে পারতো যদি জন্মছকের কয়েকটা গ্রহ একটু ঠিকঠাক ভাবে বসতো। সমস্যা হয়েছে যেটা আপনার জন্মছকে মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে, সেই একই ঘরে চন্দ্র বসবার কারণে আপনি হঠাৎ করে রেগে যাওয়ার একটা আপনার প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ আছে। এবং সেটা খুব মারাত্মক রকমের, মানে অল্প স্বল্প নয়, খুব বেশি পরিমাণ আপনি এটা হারিয়ে ফেলেন আর কি, কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেন এবং রেগে গেলে পরে খুব ইরিটেটেড হয়ে যান, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে প্রথমবার control হয়েছে, করতে এটা হবে। সেকেন্ড বার নিশ্চয়ই রেমেডি করে করা উচিত। ফলে অবশ্যই আমি বলবো রাগটা। সম্পর্কটা ভগবান আপনাকে একটা সেকেন্ড চান্স দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই এই সেকেন্ড Temperament use চান্সটা করেন। খেয়াল করুন এবং সেই মতো জন্মছকের এই যে রেকটিফিকেশন কারেকশন করে এগোনো ভালো। একদমই প্রথমবার ধাক্কা 100% খেয়েছেন, ঠিক আছে? আর রাগ না, মেজাজ বলতে যে চাইছি, বলুন। আমার কি দ্বিতীয়বার বিয়ের যোগ আছে, মানে হলে কি সেটা সুখের হবে না? আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করছেন, টু বি ফ্র্যাঙ্ক, একদম ক্লিয়ার কাট কথা বলতে আমি হ্যাঁ, ভালোবাসি, একদম। যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করছেন আর আমি প্রতিকার করছি, তাহলে পরে গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি আপনার সেকেন্ড ম্যারেজ Happy হ্যাপি হবে। হবে। এবার যদি আমার মাধ্যমে প্রতিকার হচ্ছে না, সেক্ষেত্রে আমি জানি না, তার দায় আমি নেব না, ঠিক আছে? একদম এক কথায় পুরো উত্তর আপনাকে আমি দিয়ে দিলাম। এর চেয়ে খোলাখুলি মনে হয় না হবে কেউ বলবে আর কি, গ্যারেন্টি আমার 100%, ঠিক আছে? ব্যাস।
এটা রাত্রি 2টোর সময়কার ফটো, কামাখ্যার ফটো। এইরকম একটা পরিবেশ ছিল, সেটা খুব ভব্য লাগছিল, মন্দিরে সুন্দর করে লাইটিং ছিল এবং বেশ অন্যান্য লাইট দিয়ে বেশ ভালো সাজিয়েছে, মানে ক্রমশই ডেভেলপমেন্ট এই সময়টায় খুব হচ্ছে আর কি, তাহলে এটা একটা বড় ব্যাপার। ঠিক, কামাখ্যার ছবিগুলো দেখুন, লাইভেও দেখছেন সোম শুক্র রাত 8:30 ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লাইভ প্রোগ্রাম টিভিতে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি স্নেহা, হ্যাঁ বলছি আমি স্নেহা বলছি ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড, আচ্ছা ঝাড়খণ্ডের কোথায়? ঝাড়খণ্ডের বোকারো। বোকারো থেকে ফোন করছেন, বাহ। টিভিতে দেখছেন? না না, ওই ইউটিউবে লাইভ। ইউটিউব লাইভ দেখছেন ফোনে, বাহ। বলুন, ডেট অফ বার্থ নিজের জন্য তো? হ্যাঁ নিজের জন্য। বোকারো থেকে বলুন, দূরের বন্ধু আপনি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 31 জুলাই 2000 সাল। আচ্ছা, সময়টা? সময়টা হচ্ছে রাত্রি 10:30 আর প্লেস হচ্ছে ঝাড়খণ্ড। রাত্রি 10:30, তাই তো? হ্যাঁ ঠিক আছে। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করেন তো? হ্যাঁ হ্যাঁ দেখি। রাত্রি 10:30, রাত্রি 10:30, ঝাড়খণ্ডেই জন্ম। কেরিয়ার নিয়ে প্রশ্ন, কাজকর্ম দিকটা জানবেন, তাই তো? না না, কাজকর্ম না, অ্যাকচুয়ালি আমি মানে ম্যারিড লাইফের ব্যাপারটা জানতে চাই, মানে আমার মানে হাজবেন্ডের সঙ্গে কি ডিভোর্স হয়ে যাবে? আচ্ছা, যত আপনাদেরকে না মোটিভেশনটা, যত আপনাদেরকে একটা অন্যদিকে নিয়ে যেতে চাই, হ্যাঁ, তত আপনারা ঘুরে ফিরে সেই কথা আছে খোঁড়ার পা গর্তে পড়ে। জন্মছকের পজিশন ভালো নয় রিলেশনশিপের জন্য, ম্যারিড লাইফের জন্য, তাই জন্য আমি ওই মোমেন্টামটাকে সাইড করে দিচ্ছিলাম যে কাজের দিকে ফোকাস। কারণ হচ্ছে আপনার কেরিয়ারটা ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট, না হলে পরে আপনার এই নিশ্চয়তা বা অনিশ্চয়তার মধ্যেই লাইফ কাটতে থাকবে, এটা একটা বড় ব্যাপার। আর এটা জেনে রাখুন, এই যে ডামাডোল সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা বাইরের লোকের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, মানে আপনাদের দুজনের দোষ যতটা না, তার চেয়ে বেশি বাইরের লোক চায় না এই সম্পর্কটা ডেভেলপ করুক। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বলছেন। আমি ঠিকই বলি, কারণ জন্মছক দেখলে পরে একদম সেম টু সেম ব্যাপার থাকে। আপনি সেপারেশনে মানে আলাদা থাকছেন না এখন হাজবেন্ডের সঙ্গেই থাকছেন? মানে আমাদের অ্যাকচুয়ালি লং ডিসটেন্স, মানে ও অন্য জায়গায় থাকে বাট সেপারেটেড নয়। আচ্ছা, মানে আসে মাঝে মাঝে। আচ্ছা, সম্পর্কটা ভালো করবার জন্য একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে বাইরের লোকজন বড্ড উঠে পড়ে লেগেছে, সম্পর্কটা যাতে না টিকে নষ্ট করে দেওয়া যায়। ঠিক আছে, আমি বলবো ঝাড়খণ্ডে প্রচুর আমার ক্লায়েন্ট অনলাইনে সব দেখাচ্ছে, একদম যোগাযোগ করে নেবেন। ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ দেখাচ্ছেন। ঠিক আছে, আপনি একটু রেড বক্সের নাম্বারে কথা বলে নিন অনুষ্ঠানের পর বা কাল সকালে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমি মনে করি আজকালকার দিনে একটা সম্পর্ক বাঁচানো, সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। আমি মনে করি একটা সম্পর্ক বাঁচানোর জন্য যদি 0.01%ও চান্স থাকে, চেষ্টা করা উচিত। একদম ঠিক, অবশ্যই চেষ্টা করা উচিত, কারণ চেষ্টা না করলে পরে খুব সমস্যা তৈরি হয়, প্রবলেম তৈরি হয়, লাইফে ভালো কিছু আসবে কি করে। আর একটা কথা জানবেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, জানি না এগুলো আপনারা কোথাও শুনেছেন কিনা, সেটা হচ্ছে যে এই যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর আপনি আবার একটা সম্পর্কে গেলেন, একটা বিয়ে ভেঙে যাওয়ার পর মানুষরা সেকেন্ড ম্যারেজ করছে, জানবেন জন্মছকের প্রতিকার না হলে সেকেন্ড ম্যারেজও সাকসেসফুল হবে না। এই ঘটনা আবারও ঘটতে থাকবে, কারণ আপনার তো যে সমস্যাটার জন্য এই প্রবলেমটা হচ্ছে সেই সমস্যাটা তো সমাধান হয়নি। ফলে এই বিষয়গুলোকে খেয়াল করুন, এগুলোকে মাথায় রাখুন, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, এটা খেয়াল করুন। চলুন হ্যাঁ, দেখি এবার ফোনে কে আছেন। রেড বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন। হাওড়াতে তো আসছেনই প্রচুর মানুষ, আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। সবাই লাল বক্সের নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বাবু পান বলছিলাম। আচ্ছা, কোথা থেকে? মেদিনীপুর থেকে। মেদিনীপুর, আচ্ছা বলুন। জন্ম তারিখ? 1999, 13 জুন। 13 জুন 99। সময়? দুপুর 1:20। মেদিনীপুরে জন্ম? আচ্ছা, 13/6/99। কি নিয়ে জানবেন? কি প্রশ্ন বলুন? কেরিয়ার বা কাজের দিকটা। আচ্ছা, কি করেন পড়াশোনা? কিছু কি কত দূর হয়েছে? আমার এমএ কমপ্লিট হয়ে বসে আছি। এমএ কমপ্লিট করে বসে আছেন, কি সাবজেক্ট ছিল? বাংলা। বাংলা এমএ করে বসে আছেন।
বড্ড ডিপ্রেসড রয়েছেন আপনি। এখন স্যার কাজের জন্যই তো প্রবলেম না। হ্যাঁ হ্যাঁ, সব দেখে বলে দেবেন জন্ম ছকে আপনার কি আছে না আছে, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু দেখে সব বলে দেবেন। শুনুন এবার মন দিয়ে। বড্ড ডিপ্রেসড রয়েছেন যা দেখতে পাচ্ছি। একটু হতাশ, ডিপ্রেশন আছে তাই তো এখন মনে? সেটাই তো আর টেনশনে আছে। আমি বলবো সরকারি চাকরির জন্য অপেক্ষা না করে এখন যে কোনো জায়গায় যা জব পাচ্ছেন সেই জবটা করে নিন, কারণ বর্তমানে গ্রহগত পজিশন আপনার জন্য খুব একটা পজিটিভ নয়, ঠিক আছে? ফলে সরকারি চাকরি পেলেই করব বা একটা ভালো লামসাম অ্যামাউন্টের জব আসলেই করব, সেটার জন্য অপেক্ষায় বসে না থেকে আপনি আপাতত একটা জব জয়েন করে নিন। তাহলে পরে কি হবে, মেন্টালি আপনি ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকলে প্রস্তুতি নিতেও সুবিধা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ওটাই বললাম যে মানসিকভাবে দৃঢ়চেতা হতে হবে, ভালো করে চেষ্টা করতে হবে, এগিয়ে চলতে হবে। জন্মছকে একটু দারিদ্র দোষ রয়েছে, সেটার একটু প্রতিকার প্রয়োজন, না হলে পরে দারিদ্রতাটা ঘুচবে না, এটা একটা বড় ব্যাপার। এত সুন্দর শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও দেখুন আপনি স্টিল কিন্তু কিছুই করেন না, এমনি বসে রয়েছেন। এই কথাটা কিন্তু যতটা আপনার বলতে খারাপ লাগছে, তার চেয়ে বেশি আমরাও যেহেতু পড়াশোনা শিখেছি, আমরাও যেহেতু শিক্ষার কদর করতে জানি, সেক্ষেত্রে আমাদেরও না শুনতে খারাপ লাগছে। ফলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছকের এই যে দোষগুলো রয়েছে সেগুলোর একটু প্রতিকার করুন, করে সুন্দর একটা জবে জয়েন করুন। হ্যাঁ বলুন, কি কি দোষ রয়েছে স্যার? সেগুলোর জন্য আলাদা করে যোগাযোগ করুন। জন্মছকটার যে প্রবলেম গুলো গ্রহগত সেটা একটু ঠিক করে নিন, তাহলেই ঠিক হয়ে এটা যাবে। তো ফ্রি লাইভ, আপনাদের থেকে তো কোনো চার্জেস নেওয়া হয় না, বলে নিন, আপনারা আলাদা করে কনসালটেশনে যোগাযোগ করলে সেখান থেকে পেমেন্ট সবটা করে বলে দেবেন। ঠিক আছে? ঠিক। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর। বলুন কে আছেন? ছকে, জন্ম ছকে যদি প্রবলেম থাকে না, এই নানান বাধা বিপত্তি গুলো থাকে, এক একজনের এক এক রকম প্রবলেম, যখন ফোন পাই, দেখতে পাই, শুনতে পাই, হরোস্কোপও তাই এক একজনের আলাদা আলাদা ইন্ডিকেট করে তাই। হ্যাঁ বলুন কে আছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, বহরমপুর মুর্শিদাবাদ। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন ছেলের ডেট অফ বার্থ। 27 জুলাই 1998, 27 জুলাই 98, বিকেল 4:52। বিকেল 4:52। বাহ, অনুষ্ঠান নিয়মিত দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে নিশ্চয়ই। খুব ভালো লাগে। অনেক দূরের ফোন গুলো পেলে আমাদেরও মন ভালো হয়ে যায়। আমরা কলকাতায়, আপনারা এত দূর থেকে। বহরমপুর খুব ভালো জায়গা। ছেলের নাম কি আর কি? ছেলের নামটা কি আর প্রশ্ন কি? প্রশ্ন কেরিয়ার, আর নাম হলো কুশল ব্যানার্জি। আচ্ছা, কুশল ব্যানার্জি, কেরিয়ার 26 বছর। নামের মতনই কেরিয়ারও কুশল মঙ্গল হবে। বাহ, একদম আজকে দারুণ, ডেট দারুণ। তারিখ দিয়ে লিখে নিন। হ্যাঁ, বাহ, শুনতে পেয়েছেন? কুশলই হবে। আনন্দ আটকাতে পারছে না, নার্ভাস হয়ে গেছে। চিন্তা নেই। কি ব্যাপার, জ্যোতিষীকে ফোন করেছি, হ্যাঁ। জ্যোতিষী ভালো বলছে, কোনো জ্যোতিষী ভালো বলে না, একদম পজিটিভ রয়েছে, ভালো রয়েছে। কুশলের কেরিয়ার কুশলের মতনই কুশল মঙ্গল থাকবে, ভালো থাকবে, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? জ্যোতিষ টতিষ দেখানোর দরকার নেই, ভালো করে প্রস্তুতি নিতে বলুন, খুব ভালো জব হবে, ঠিক আছে? জব হবে, ব্যবসা করতে বলবেন না। সরকারি চাকরি হবে? হ্যাঁ ওইটাই তো বললাম ভাই, বেসরকারি চাকরির তো কোনো মানে কি বলবো আর স্থায়িত্ব নেই। স্থায়িত্ব নেই। আর আমাদের জ্যোতিষ থেকে বেসরকারি জব বলা আর না বলা দুটো এক, ঠিক আছে? ফলে আমি কথা বললে পরে সরকারি চাকরি এবং স্থায়ীকরণের কথাই বলবো, সেক্ষেত্রে ভালো করে প্রস্তুতি নিতে বলুন, 100% জব হবে, ঠিক আছে? ধন্যবাদ, একদম। ধন্যবাদ। জ্যোতিষী মা হিসাবে কত আনন্দ পেলেন দেখুন তো। এত আনন্দিত হয়েছে, ও অবাক হয়ে গেছে, মানে কথা আই এম তো অবাক, সেরকম একটা ব্যাপার আর কি, যে জ্যোতিষী এরকম বলছে সব ভালো আছে। বাহ, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি আলিপুর থেকে বলছি। আলিপুর, কলকাতা? কলকাতা আলিপুর? না 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 না, আলিপুরদুয়ার। আলিপুর দুয়ার, হ্যাঁ নর্থ বেঙ্গল। আচ্ছা, বলুন। কার জন্য? আমার জন্য সুস্মিতা সাহা। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 4/3/1988, 4/3। 11:15 PM। সকালে? সকালে? হ্যাঁ সকাল। পিএম না এম? এম বলুন। PM। সকাল 11টা তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 11টা কত বললেন? 11:15। 15। 4/3 তাই তো, 1988। হ্যাঁ হ্যাঁ, সকাল 11:15। হ্যাঁ, নাম কি আর কি প্রশ্ন? সুস্মিতা। আচ্ছা, প্রশ্ন কি আপনার বলুন? আমার প্রশ্ন, আমাদের হাজবেন্ড ওয়াইফের ম্যারেজ লাইফে একটু সমস্যা চলছে, সেটার জন্য একটু জানতে। আচ্ছা 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 রিলেশনশিপটা খুব খারাপ যাচ্ছে। আচ্ছা।
আচ্ছা, দেখতে পাচ্ছি কামাখ্যায় প্রতি 6 মাসে যেতেই হয় তাকে কাজের জন্য, এবারও ঘুরে এলেন অম্বুবাচীতে। আমি মনে করি যারাই তন্ত্রের কাজ করে, দেখাচ্ছি আমরা, যারাই দর্শনও করে নিন, তন্ত্রের বিশেষ কাজগুলো করেন, হ্যাঁ, তাদের অম্বুবাচীতে একবার কামাখ্যা পাহাড় ছোঁয়া উচিত। যদি না ছোঁয়া হচ্ছে তার মানে তার কাজ হবে না, এটা একটা বড় ব্যাপার। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু প্রতি বছর কামাখ্যায় যাবেন এই সময়টা, অম্বুবাচীতে যেতে ভক্তদের মঙ্গলার্থে পূজা হোম যজ্ঞ সব হয়, তার টিম রয়েছে পণ্ডিতজিদের। আচ্ছা, আমাকে দুটো জিনিস বলবেন, সেটা হচ্ছে যে এক হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে আপনার, ঠিক তো না ভুল বললাম? দেখুন, আর একটা হচ্ছে যে লিভার ওরিয়েন্টেড খুব সমস্যায় আপনি কষ্ট পাচ্ছেন, পেটের গন্ডগোল। সব মিলে যায় দেখুন। আচ্ছা, পাশাপাশি বলবো রিলেশনশিপ যাতে ভালো থাকে তার জন্য আপনাকে কিন্তু একটু বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আলিপুরদুয়ার খুব বেশি দূরে নয়, যোগাযোগ করে নেবেন, ব্যবস্থা করে দেবো। কারণ আমি ফোন করে সবাই আলিপুরদুয়ারে প্রচুর, এই তো কদিন আগে ওই আলিপুরদুয়ারে ঠাকুর মশাই পাওয়া যাচ্ছিল না, আমার এখানে এলো, আমি রাতারাতি পুজো টুজো সেরে দিয়ে তারপর আবার ট্রেনে করে পাঠানো হলো, মাঙ্গলিক দোষ খণ্ডন করতে এলো, সেই ছবি আমরা দেখি। এই কাজগুলো আমার এখানে হয়। মাঙ্গলিক আছে নেই তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার জন্মছকে যেটা হয়েছে সেটা হচ্ছে মঙ্গল শনি একই ঘরে থাকবার জন্য 20 দোষ তৈরি হয়েছে। এই 20 দোষ সাংসারিক জীবনে উন্নতি করতে দেয় না, যে কারণেই আমি আপনাকে বললাম যে আপনার লিভারও ভালো যাচ্ছে না এবং আপনার সাংসারিক জীবনও ভালো যাচ্ছে না, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা আছে। যত দ্রুত সম্ভব ভালো জায়গায় কাজ করাবেন, হ্যাঁ, ভালো জিনিস ভালো করে করার, অবশ্যই ভালো থাকবেন, ঠিক আছে? আপনার এটা ঠিক করা যাবে, সাংসারিক ঝামেলাটা। আপনি আরেকটা কথা বলবো, আপনি 2-4 জায়গায় গেছেন কিন্তু কাজ হয়নি সম্পর্ক ভালো করবার জন্য। লাল বক্সের নাম্বারটা টিভি জ্যোতিষী ছক দেখলে জানে জ্যোতিষীর কাছে আসার আগে সে কত জায়গায় খরচা করে টাকা নষ্ট করেছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। কেউ বলতে পারুক না পারুক, নীলাদ্রি নারায়ণ বাসু 16 বছর কাজ করছে আর সেই লেভেলের কাজ করে, তাই জন্যই বলতে পারে। এই জন্যই বললাম বেশ কয়েকটা জায়গায় আপনি গেছেন, টাকা নষ্ট করেছেন, কাজ হয়নি, ওই জন্য বললাম ভালো জায়গায় আসুন, ঠিক আছে? ঠিক, ভালো জায়গায় আসবেন, বাদ বাকিটা আমি করে দেবো। রেড বক্সের নাম্বারে ফোন করুন, লাল বক্সের নাম্বারে বলুন কে বলছেন, কোথা থেকে? খড়গপুর। ডেট অফ বার্থ বলুন। আমরা 9 নাম্বার ফোনে চলে এলাম আজকে। হ্যাঁ বলুন। 1987 সময় 9:25 সকাল না রাত? সকালবেলা। এটা কার ছক, কার জন্য জানবেন? এটা আমার ছেলের জন্য, অমর চক্রবর্তী। অমর চক্রবর্তী ছেলে, খড়গপুর থেকে। আচ্ছা, কি টাইম কটা বললো? সকাল 9:25 সকালবেলা তো? হ্যাঁ, সকাল 9:25, 20-10-87। হ্যাঁ, কি জানবেন? প্রশ্নটা কি? প্রথমে ওর কোনো কিছু হচ্ছে না, যা করছে সবই মানে বাধা পড়ছে। হচ্ছে না, যা করছে সবকিছুই বাধা করছে। ধার দেনা কত হয়েছে? হ্যাঁ, ভাবদামা হয়ে আছে, ওই লোকে ফসিয়ে দিয়েছে, ফাঁসিয়ে দিয়েছে টাকা পয়সা, মানে ওর নাম করে। দেখুন এইটা জন্মছকের সবচেয়ে বড় সমস্যা। সেটা হচ্ছে যে আচ্ছা, এমন একটা ছকের মধ্যে রয়েছে, এক তো যা করতে যাচ্ছে সফল হচ্ছে না, 2 হচ্ছে প্রতিদিন যত যাচ্ছে তত একটা আর্থিক সংকটের দিকে চলে যাচ্ছে, বেশ কিছু টাকা ধার দেনাও হয়ে গেছে। তাহলে এটা কিন্তু খুব সমস্যার একটা বিষয়। এটাকে যত দ্রুত সম্ভব ছেলের কাছ থেকে ডিটেলস নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বার যাচ্ছে, কাজটা করিয়ে নিন, ঠিক আছে? কোনো চিন্তা করবেন, এই বাধা বিঘ্নটা ঠিক করতে হবে, তার জন্য একটু লাল বক্সে পার্সোনাল নাম্বারে ফোন করে নিন, ঠিক আছে? এখন অনুষ্ঠানের পর। ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য। মায়েরা সবসময় সন্তানদের নিয়ে চিন্তায় থাকেন, আমরা অনেক মায়েদের ফোন পাই, বাবাদের ফোন পাই, সব সময় তারা বাচ্চাদের মানে ছেলে মেয়েদের কুশল মঙ্গল কামনা করেন, সবাই তাই সেটা। আচ্ছা, আর রেড বক্সের নাম্বারটা লিখে নিয়েছেন তো? এবার কিন্তু ওখানে ফোন করতে হবে। সোমবার শুক্র রাত 8:30 লাইভ সোনার বাংলায়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় দেখুন। আর ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর নিজস্ব অবশ্যই কিন্তু ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করুন, লাইভ হয় রেগুলারলি, এবং ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে অনেক তথ্য পাবেন। 9007529824 আর হাওড়া চালকিয়ায় চলে আসবেন, 101 বেনারস রোড,
যারা আসতে পারছেন না, প্রতিদিন চেম্বার খোলা লিলুয়া টিকিয়াপাড়ার কাছে, তারা কিন্তু অনলাইনে দেখা করে নিন, কথা বলে নিন 9007529824। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণের জন্য বিদায়।